আমরা যারা রোগে শোকে অভাব অনটনে পেরেশানিতে একদম জর্জরিত অবস্থায় আছি, তাদের জন্যে এই দুটি আয়াত একবারে সুন্দর সমাধান, ভেজালমুক্ত, রোগমুক্ত, পেরেশানি মুক্ত। আল্লাহ কীভাবে বলছেন আমি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ বলতে চেষ্টা করব। আল্লাহ বলতেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম কুল্লু মসজিদি ওয়া কুলু ওয়াশরাবু লা তুসাররিফুন ইন্নাহু লা ইউহিব্বুল মুসাররিফিন। সূরা আরাফের ৩১ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, প্রত্যেকটি ওয়াক্তে সাজসজ্জা মসজিদে যাও। নারীরা আজান দিছে, কাজ ফেলে দাও, সাজসজ্জায় আল্লাহর সামনে দাঁড়াও। এই পোশাক, দামি পোশাক পরলা, অহংকার করতে পারবে না। এরপরে খাবার খাইলা, দামি খাবার খাইলা, অতিরিক্ত খেতে পারবে না। অতিরিক্ত খেলেই তুমি বিপদে পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে। এটা তোমার দায়িত্বে, তুমি এটা কন্ট্রোল করতে হবে। তাহলে আমার দুইটা জিনিস, দুইটা ভোগবিলাস আর দুটি নিরাপত্তা, অপচয় অহংকার, কঠিন নিরাপত্তা, এটা আমাকেই করতে হবে। পৃথিবীর কোনো রাধা বাদশার ক্ষমতা নাই আমার এই নিরাপত্তা দেওয়ার। আর আমি এখন যেই পোশাক পরবো, দামি পোশাক, এইটা পরতে পরতে আর পরাইতে আমাদের কাছে অর্ধেক রোগ নাই, শেষ। আর যখন আমি খানা কন্ট্রোল করব, আমার পেটের সমস্যা নাই। আর সেজদা করব, মাথার সমস্যা নাই। খাওয়া কন্ট্রোল, পেটের সমস্যা নাই। রুকু করব, সেজদা করব, তাশাহুদ পড়ব, দেখা গেছে আমার শরীরের কোনো বাত ব্যথা, কোমর গিরা চলে না, এগুলো কিছু থাকবে না। আল্লাহর ওয়াদা এটা। এখন আমি ভোগ বিলাস করবো বাড়ি গাড়ি নিয়ে, আমি এই টাকাটা পাবো কোথায়? ফাইজা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। নামাজটা শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়ায় পড়ো, আর তোমার কর্মের মাধ্যমে যে কর্ম তুমি করো, তোমার কি লাগবে আল্লাহকে ছায়া নাও। এই ছাওয়া মানে জিকির। এই জিকির মানে আমি যা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ প্রথমেই আমার থেকে বিনিয়োগ হিসেবে দিয়ে দিল। যেরকম আমি বড় ভাই বাবা থেকে ৫-১০ টাকা নিই, আমার কাছে হিসেব দেওয়া লাগে নাকি? এরকম আল্লাহ আমার থেকে হিসেব আর নেবে না। এখন পরের গল্প হইলো, তুমি যে পাইছ এটা বিসমিল্লাহ বলে শুরু করো, আর শেষ হলো আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে একদম ভেজাল মুক্ত হয়ে গেল। তোমার এই মাখলুক, এই খাওয়ার পড়া, এই কর্ম তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাইলে আমার কি হলো? এখন আমি সবে আল্লাহর হুকুম মানলাম, সবে পাইলাম, এর ভিতরে পেরেশানি চলে আসলো কোনো না কোনোভাবে। আমার সুসংবাদ আসি গেল। পেরেশানি মানেই আমার সুসংবাদ। কেন? আল্লাহ আমাকে কোনো না কোনো শাসক দিবেন, প্রমোশন দিবেন। রাষ্ট্রপ্রধান যদি আমাকে ডাকে, আপনি আসেন, আপনার জন্য একটা সুবিধা আছে। আমি গেলাম, আমার মন্ত্রী বানায় দিলেন। মন্ত্রীর বাসস্থান আর দিন মজুরের বাসস্থান কি এক নাকি চৌকিদারের? না। এটা দুনিয়া যেরকম ব্যবধান, দুনিয়াতে ব্যবধান আছে, পরকালেও ব্যবধান। কোনো মতে একটা জান্নাত আর রাজপ্রাসাদ, এটা আমাকে এখানে নমুনা দিয়ে দিয়েছেন দুনিয়াতে সব কিছুর। পরকালে আমাকে এরকম রাখবেন। অতএব আমি যদি অনিশ্চিত সময় আমার, আল্লাহ আমাকে ওটাও বুঝতে চাচ্ছেন, তোমার তো কোনো সময় বেশি নাই, যে কোনো মুহূর্তে তুমি চলে আসতে হবে। অতএব নিয়ত করো, আমি ইন্নামাল সাবিরিন, আল্লাহ নামা সবরকারীর সাথে আছেন। তাহলে আমি যদি সবর করতে পারি, আল্লাহ আমার কোনো দায়িত্ব দিবেন। এই দায়িত্বটা আমি মানে পালন করতে নাও পারি, আমার হায়াত শেষ, তাহলে আমার দেখা গেছে পরকালে আমি কিন্তু ঠিকই পেয়ে যাব। তাহলে আমি কী করব? আমি যদি এই আমলগুলো করতে পারি, আমার কোনো রোগ থাকবে না, অভাব থাকবে না, জান্নাতের সুখ চালু হয়ে যাবে। আর পরীক্ষা আসলে আমি অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করব। দুনিয়ার ন্যায়পরায়ণ শাসক হব, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া, দুনিয়ার জান্নাত এবং পরকালের জান্নাতে যাব একবারে সহজে। আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন। আমিন।